শ্রদ্ধাভাজন প্রিয়জনেরা, আজ আমরা রয়েছি সাধারণকালের 23তম রবিবারে। আর আজকের প্রভুর বাণীতে আমরা শুনতে পাব যে প্রভু যিশুই হচ্ছেন পরম আরোগ্যদাতা। তিনি মানুষকে সকল রোগ ব্যাধি থেকে মুক্ত করতে প্রস্তুত। তাই প্রিয়জনেরা, আজকের মঙ্গলবাণী আমাদেরকে আহ্বান জানায় আমরা যেন প্রভু যিশুর প্রতি আমাদের বিশ্বাস বৃদ্ধি করতে পারি এবং তার উপর নির্ভরতা স্থাপন করতে পারি। প্রিয়জনেরা, আমরা আজকের মঙ্গল সমাচারে দেখি যে যিশু একজন কালা বোয়া মানুষকে সুস্থ করেছেন এবং তিনি এটার মধ্য দিয়ে প্রকাশ করেছেন যে যিশুই সত্যিকারের মুক্তিদাতা, তিনি প্রতিশ্রুত মসীহ। তিনি আমাদের মাঝে প্রকাশ করেন যে তিনি স্বয়ং ঈশ্বরের কাছ থেকে এসেছেন। আর এর মধ্য দিয়ে প্রকাশ পায় যে যিশু সকল জাতির মানুষের জন্য এসেছেন। প্রিয়জনেরা, আজকের মঙ্গল সমাচারে আমরা যে ঘটনাটি শুনেছি, এটি হচ্ছে যিশুর দ্বিতীয় আশ্চর্য কাজ বিজাতীয়দের মাঝে। এবং এই ঘটনার মধ্য দিয়ে যিশু এটা প্রকাশ করতে চেয়েছেন যে তিনি সকল মানুষের জন্য এসেছেন। প্রিয়জনেরা, আজকের এই মঙ্গল সমাচারে আমরা যা শুনেছি ঠিক একই ঘটনা আমরা আজকের প্রথম পাঠেও শুনতে পেয়েছি প্রবক্তা ঈশাইয়ার মধ্য দিয়ে। প্রবক্তা ঈশাইয়া বহুদিন আগেই তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন মুক্তিদাতার যিশুর আগমনে খোঁড়া হাঁটতে পারবে, বোবা কথা বলতে পারবে, অন্ধ চোখে দেখতে পারবে, কালা শুনতে পাবে, আর অনেক মানুষ বিভিন্ন রোগ ব্যাধি থেকে সুস্থতা লাভ করবে। আর এর মধ্য দিয়েই সেই প্রবক্তা ঈশাইয়ার ঘটনার মধ্য দিয়ে বাস্তবায়িত হয়েছে যিশুর আগমনের সেই আসল রহস্য। তাই প্রিয়জনেরা, যিশু আমাদের কাছে প্রকাশ করতে চায় তিনি সকল মানুষের জন্য এসেছেন এবং তিনি সকল মানুষকে সুস্থ করতে, আরোগ্য করতে এসেছেন। তাই প্রিয়জনেরা, আজকের মঙ্গলবাণী আমাদের কাছে এই আহ্বান জানায় এবং এই শিক্ষা দেয় আমরা যেন প্রতিশ্রুত মুক্তিদাতা প্রভু যিশুর উপর বিশ্বাস করি এবং তার উপর নির্ভরতা স্থাপন করি। আমরা এখন দেখি যে আমাদের মধ্যে বিভিন্ন ধরনের অসুস্থতা রয়েছে, না আমাদের বিভিন্ন সামাজিক ব্যাধি রয়েছে, মানসিক ব্যাধি রয়েছে, বিভিন্ন ধরনের অসুস্থতা রয়েছে। আর যিশু চান আমরা যেন সকল অসুস্থতা থেকে মুক্ত হতে পারি। তাই প্রিয়জনেরা, আসুন আজকের এই পবিত্র দিনে আমরা যিশুর কাছে প্রার্থনা করি এবং তার কাছে সাহায্য চাই। তিনি যেন আমাদের সকল অসুস্থতা দূর করেন, আমাদের সকল রোগ থেকে তিনি যেন আমাদেরকে আরোগ্য দান করেন। তাই পিতা পরমেশ্বর আজকের এই দিনে আমাদের প্রত্যেককে আশীর্বাদ দান করুন।